নমস্কার বন্ধুরা, মুনমুনের রান্নায় আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি দই ইলিশ। গরম ভাতের সাথে এই দই ইলিশ খেতে কিন্তু দারুণ লাগে। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপিটি। দই ইলিশ বানানোর জন্য দেখুন আমি এখানে 5 পিস ইলিশ মাছ নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। ইলিশ মাছগুলোকে আমি ডিম সমেত নিয়েছি, আপনারা চাইলে কিন্তু ডিম বাদ দিয়েও করতে পারেন। ওর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে হলুদ। লবণ আর হলুদ দিয়ে মাছের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। খুব ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিয়ে এটাকে 10 থেকে 15 মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি। একটা সাইড করে রেখে দিচ্ছি। আর মশলা পেস্ট করে নেওয়ার জন্য নিয়ে নিচ্ছি মিক্সিং জার। মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন কালো সর্ষে আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন সাদা সর্ষে। আপনারা চাইলে যে কোনো একরকম সর্ষে দিয়েও করতে পারেন। আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পোস্ত। এই সর্ষে আর পোস্ত এই শুকনো অবস্থায় আমি একটু গুঁড়ো করে নিচ্ছি। দেখুন শুকনো অবস্থায় আমি একটু গুঁড়ো করে নিয়েছি। আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা, ঝালটা আপনারা দেখে দেবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আমি এখানে পরিমাণ মতো লবণটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিচ্ছি, দিয়ে এটা একটা মিহি পেস্ট তৈরি করে নেব। দেখুন একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি। আর এখানে একটা আমি বাটি নিয়ে নিয়েছি, ওর মধ্যে দিয়ে দিচ্ছি টক দই। যেহেতু করব দই ইলিশ সেই জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি। আমি এখানে 100 গ্রামের মতো দই নিয়েছি। এই দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দইটাকে কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। দেখুন আমি দইটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এই দইয়ের মধ্যেই আমি সর্ষে আর পোস্ত পেস্টটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে নাও দিতে পারেন, একেবারে ডাইরেক্ট করতে পারেন। দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, এটাকে সাইড করে দিচ্ছি। আর একটা নিয়ে নিয়েছি টিফিন কৌটো। ওর মধ্যে এই সমস্ত রকম এক মিশ্রণটি দিয়ে দিচ্ছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ আর হলুদ মাখানো মাছটা দিয়ে খুব মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে সামান্য পরিমাণে হলুদ দিতে পারেন। যেহেতু দই ইলিশ সাদা সাদা ভাবটাই কিন্তু ভালো লাগে, দেখতেও ভালো লাগে আর খেতেও কিন্তু ভালো লাগে। আপনারা চাইলে কিন্তু অবশ্যই সামান্য হলুদের পরিমাণটা দিয়ে দিতে পারেন। আর লবণটা আপনারা চেক করে দিতে পারেন। আমি পেস্ট করার সময় লবণটা দিয়ে দিয়েছি, সেই জন্য আর লবণটা দিচ্ছি না। আপনারা চাইলে কিন্তু এখানে লবণ অ্যাড করে দিতে পারেন। খুব ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে দিয়েছি মশলাটা। দেখুন ওর মধ্যে দিয়ে দিচ্ছি 3 টিস্পুন সর্ষের তেল আর দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা। দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। দিয়ে এই টিফিন কৌটাটাকে ঢেকে 10 থেকে 15 মিনিটের জন্য এই রকম অবস্থায় রেখে দিচ্ছি। একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। ওর মধ্যে দিয়ে দিচ্ছি জল। খুব বেশি জল দেওয়ার দরকার নেই, মোটামুটি হাফ লিটারের মতো আমি এখানে জল দিয়েছি। জলটা গরম করে নিচ্ছি। দেখুন জলটা ফুটে গেছে। ওর মধ্যে টিফিন কৌটোটা দিয়ে দিচ্ছি। জলটা খুব দেখে দেবেন, কারণ টিফিন কৌটো যেন ডুবে না যায়, একবারে সামান্য তলায় যেন থাকে। দেখুন নালে জলটা কিন্তু ঢুকে যাওয়ার সম্ভাবনা থাকে। একদম তলায় আমি জলটা রেখেছি, দেখতেই পাচ্ছেন। আমি এটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ভাপিয়ে নিচ্ছি। 10 থেকে 15 মিনিট পরেও দেখুন
এটা প্রচণ্ড গরম, সেই জন্য আমি গ্যাসের ফ্লেমটা অফ করে আরও 10 মিনিট এই রকম অবস্থাতেই রেখে দিচ্ছি। দিয়ে আপনাদের ঠান্ডা করে খুলে দেখাচ্ছি। দেখুন আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি। এই টিফিন বক্সটা তুলে নিয়ে আমি খুলে আপনাদের দেখাচ্ছি কীরকম হয়েছে। দেখুন দই ইলিশ কিন্তু একদম রেডি। দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর গরম গরম ভাতের সাথে। এটা আপনাদের আমি সার্ভ করে দেখাচ্ছি। এই দই ইলিশ কিন্তু খুব কম সময়ে বানিয়ে নেওয়া যায় আর খেতে কিন্তু দারুণ লাগে। এই সহজ পদ্ধতিতে দই ইলিশ রেসিপিটি আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। আশা করি ভীষণই ভালো লাগবে গরম গরম ভাতের সাথে। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে নেবেন, কারণ আমি চ্যানেলে যখনই কোনো নতুন রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো এই পর্যন্ত, আবার হাজির হয়ে যাব অন্য কোনো রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।